সারাদিনে। আজকেও আমি ব্লগটা শুরু করলাম, কারণ সেটা অনেক সকালবেলাই বেরিয়ে গেছে অফিসে। আর দেখো, যখন ব্লগ যখন করি তখন বাড়িতে কিছু শুভ অনুষ্ঠান, কিছু ভালো অনুষ্ঠান হলে আমার মনে হয় সেটা তোমাদের সাথেও ভাগ করে নেওয়াটা মানে ভালো লাগে। সেটা তো অবশ্যই ভালো লাগার ব্যাপারও আছে, একটা ব্লগিংয়ের কন্টেন্টও আছে। সবথেকে বড় কথা হচ্ছে কি বলতো, যখন হয়তো আমরা থাকবো না, তখন আমাদের এই ব্লগের কিছু স্মৃতি, কিছু দৃশ্যই কিন্তু থেকে যাবে। আমাদের পরবর্তী যারা আসবে তারা দেখতে পাবে যে আমরা কিভাবে আনন্দ করেছি, কিভাবে আমরা প্রত্যেকটা শুভ মুহূর্তকে বা যাই হোক না কেন, দুঃখের মুহূর্ত সবকিছুকেই আমরা কিভাবে গ্রহণ করেছি। তো যাই হোক, সেটার কথাই বলছি, বেশি বকবক করবো না, আজকে দিনটা শুরু করি। সেদিন দেখিয়েছিলাম আমার সেজে বোনের বাড়িতে গৃহপ্রবেশ। আমার আর এক বোনের, মানে সবাই আমরা হচ্ছি বাড়িতে 9 ভাই 9 বোন, এই 10 ভাই 10 বোন। তার মধ্যে আমাদের দুটো ভাই চলে গেছে, তো এখন আমরা বর্তমানে 8 ভাই 10 বোন আছি। তো সেই মানে সেদিনকেই বলেছিলাম যে আমরা খুঁড়তুতো জারতুতো এরকমভাবে কোনোদিনও বিচার করিনি, আমরা সবাই বোন। তো আজকেও আমার আর এক বোনের বাড়িতে গৃহপ্রবেশ। ও নতুন ফ্ল্যাট কিনেছে, ওই একই যেখানে বেবি ফ্ল্যাট কিনেছে ওই মানে বিল্ডিংয়েই ও একটা কিনেছে। তো আজকে ওর ঘরে গৃহপ্রবেশ। আর বলেইছি স্বভাবতই আমরা যাব, এবং আমি যাব মানে তোমাদের সাথেও সেটা আমি ভাগ করে নেব। কারণ সব সুখের স্মৃতিগুলো থাক না, মানে ফ্রেম বন্দি করা, যাতে করে এটা যখন ভালো লাগবে না, যখন কোনো হবে, তখন আবার খুলে দেখতে পারবো। আর সেই তো বললাম সব কিছুই একসাথে। তো চলো তোমাদের সাথে আমি সেই আনন্দটা ভাগ করে নিই। জানি না কেমন করে আমি আমি ব্লগ ঠিকঠাক করতে পারি কি না। তোমাদের অনেকবার বলেছি, জানিও, কেউ জানাও না, দেখো কিন্তু কেউ জানাও না। ঠিক আছে, তাই হবে, দেখো ওটাতেই অনেক যথেষ্ট। চলো যাই মান্টার বাড়ি। আজকে মান্টার নতুন বাড়িতে আমরা যাই, আর গিয়ে সেখানে আমরা তোমাদের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিই, এবং মানে আমি যা যা করবো সেটাই তোমাদের সাথে দেখাবো। আর দেখো, সেদিনকে স্নান করেই আমি পুরো মাথায় গামছা বেঁধে বেবির বাড়িতে দৌড়েছিলাম, কারণ পুজো আরম্ভ হয়ে গেছিলো। এখানে একটু পুজোটা দেরি করেই হচ্ছে, হয়তো আরম্ভ হয়েও গেছে, মা চলে গেছে, কিন্তু আমার তো কিছু কাজকর্ম থাকে, এবারে সেটা বাবা বেরোবে, তারপর টুকটাক ঘরে কাজকর্ম থাকে, যতটা সম্ভব তাড়াতাড়ি আমি চেষ্টা করে নিয়েছি। এবার বেরোবো, সেদিনকে সাজগোজ দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিলাম। এই আমার সাজগোজ, দেখে নাও। ফোন ধরে দেওয়ার কেউ নেই আজকে, আমি খুব মানে কষ্ট করে স্ট্যান্ডে বসিয়ে আমি আজকে মানে ফোনটা ধরে তোমাদের আমি দেখাচ্ছি। সেদিন আমি আমাকে একটু ঠিক করে দেখাতে পারিনি, ওই জন্য আজকে আমি একটু আমাকে দেখিয়ে দিলাম। চলো যাই আর। তো দেখো, চলে এসেছি আমার বোন মানটার নতুন ফ্ল্যাটে। মানটা মানে হচ্ছে আমার যে বোনের ফ্ল্যাটের আজকে মানে পুজো হচ্ছে, গৃহপ্রবেশ হচ্ছে, সেই বোনের নাম হচ্ছে মানটা। তো দেখো, যিনি ধুনো দিচ্ছেন উনি হচ্ছেন মানটার জা, আর এই হচ্ছে মানটার ছোট ননদ। তো দেখবে আমাদের বাঙালি রীতিনীতি নিয়মে কোনো কিছু, বাঙালি কেন, সব ধর্মের মধ্যেই যে কোনো কিছু নতুন কিছু একটা, মানে ধরো নতুন গাড়ি কিনলে একটু ঠাকুর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা, নতুন বাড়ি করলে এই যে একটা গৃহপ্রবেশ মানে একটা শুভ অনুষ্ঠান, একটা বাড়িতে মানে ঠাকুরকে মঙ্গল ঘর জানিয়ে মানে দিয়ে বা পুজো দিয়ে ঠাকুরকে উদ্দেশ্য করে সমস্ত করা, মানে এটা আমাদের একটা নিয়ম বলতে পারো, বা এটা একটা মনের কি বলবো, মানে মনের একটা শান্তি পাই যে ঘরের মধ্যে একটা শুরু হলো ঠাকুরকে জানিয়ে, ঠাকুরকে মানে সাক্ষী রেখে আহ্বান করে। তো সেই হিসেবেই এই চলছে, পুজোর পর্ব চলছে। তো এই যে দেখো, ওর মানটার ননদ এবং যা, অনেক দিন বাদে আমি মানটার ননদকে দেখলাম। আর দেখো এই মানে আমি মানটার বড় ননদ হচ্ছে আমার ক্লাসমেট ছিল, তো বহুদিন ওর সাথে দেখা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল যে এই উপলক্ষে আমার ওর সাথে একটু দেখা হবে। তো যাই হোক, যে কোনো কারণেই হোক আসতে পারেনি, মানে আমার বান্ধবী আসতে পারেনি। তো এখানে দেখো পুজো পর্ব চলছে। আর এই যেটা বলছিলাম যে এই গৃহপ্রবেশ, বিয়ে, অন্নপ্রাশন, পৈতে বা যাদের যেরকমই ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে কি হয় যে সবার সাথে একটু অনেক এখন আমরা সব খুব কর্মব্যস্ত সব হয়ে গেছি, জানি না কেন, মানে এত সব ব্যস্ত যে কারোর সাথে কারোর অত আর দেখাও হয় না, কথাও হয় না, সবাই যেন ছুটছি, কেউ ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে, কেউ এটা নিয়ে, কেউ সেটা নিয়ে, এইভাবেই চলে যাচ্ছে। তো
তো তবুও এই অনুষ্ঠান উপলক্ষে মানে যে কোনো আর কি অনুষ্ঠান উপলক্ষে সবার সাথে একটু দেখা হয়, গল্প হয়। এই দেখো এখানে যেমন সব বসে গেছে গল্প করতে, আমার বোনেরা, মায়েরা, কাকিমারা। আর এদিকে পুজো চলছে, হোম দিয়ে মানে হোমের আর কি প্রস্তুতি চলছে। আমি তো আগেও বলেছিলাম যে হোম জিনিসটা আমার খুব ভালো লাগে। যাই হোক, কেন ভালো লাগে, আমার যেন মনে হয় যে আমাদের কাছে জাগ্রত দেবতা হচ্ছে সূর্য দেবতা, অগ্নি দেবতা। তো অগ্নিকে মানে সাক্ষী রেখে সমস্ত কিছুই তো হয়, মানে দেখবে আমাদের যে কোনো অনুষ্ঠানেই এই হোমটা হয়, তার মানে কি এই জাগ্রত দেবতাকে আমরা মানে সাক্ষী রেখেই আর কি আমরা সমস্ত কিছু ভালো কাজের দিকে এগোই। তো হোমের পরে দেখো এখন আরতি হচ্ছে, বেশ ভালোই লাগছে। নতুন বাড়ি, নতুন ঘর, এর আগে আমার ঘরটা ঘুরে দেখাও হয়ে গেল। আর এই আমার বোন মানটা শাঁখ বাজাচ্ছে, আর দেখো ওর ছোট্ট একটা মিষ্টি মেয়ে, ওর নামও মিষ্টি, ওর দিদির নাম সৃষ্টি, ও দেখো কাঁসর বাজাচ্ছে। এই যে মিষ্টি রানীকে দেখো একেবারে সামনে থেকে, ও ভীষণ মানে ভালো সুন্দর মেয়ে, ভালো মেয়ে, আর খুব চটপটে মেয়ে। তো দেখো এই ঘরে মঙ্গল চিহ্ন এঁকে দিচ্ছেন ঠাকুরমশাই। এই এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে, মানে যে কোনো মানে আর কি কী বলবো, শুরু একটা বেশ সুন্দর করে হলে, ভালো হলে বেশ ভালোই লাগে। আমার গলাটা ধরে গেছে, এবার জানি না এই দুদিন ধরে একটু ঠান্ডায় ঠান্ডায় একটু গলাটা ধরে গেছে, তাই কিছু মনে করো না। আর এইখানে দেখো মানে যেখানেই আনন্দ অনুষ্ঠান হবে সেখানেই একটু খাওয়া দাওয়ার পর্ব থাকবে, খাওয়া দাওয়া না হলে ঠিক যেন কোনো অনুষ্ঠান জমে না। তাই এখানেও খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, মানে খাওয়া দাওয়া করানোর জন্য চেয়ার টেয়ার সব পাতা হয়ে গেছে। আর এই ফাঁকে দেখো আমি একটু ঘরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঘরটা বেশ ভালো সুন্দর, একদম আলো হাওয়া মানে বাতাস একদম মানে ভরপুর একদম। আর সব টেবিল টেবিল পেতে সব একদম রেডি হয়ে গেছে। এই দেখো এইখানে দেখো, এইখানে হচ্ছে গুবলাইয়ের জন্মদিন আজকে, আমার এই ভাই আর ভাইয়ের বউ, গুবলাই আর হচ্ছে আমার আরেক ভাইয়ের মানে বাচ্চাকে নিয়ে ওরা ফটো তুলছে, যেটা হয় আর কি। আর এখানে মা, ছোটো কাকা সব বসে গল্প করছে। এই যে বললাম সবাই একসাথে দেখা, এ করা, গল্প করা। আর দেখো এই করতে করতে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলে এসেছে, আর সব খেতে বসে গেছে। দেখতে পাচ্ছ আমার বোন মানটা তদারকি করছে সবাইকে, মানে যেটা আর কি নিয়ম বলতে হয় যে ভালোভাবে খেও, এ করো সে করো। আর একদম তো ঘর ভর্তি তখন, মানে এই সময়টা একেবারে ঘরে এত লোক হয়ে গেছে, মানে ওর মেয়ের বান্ধবীরা, মানটার বান্ধবীরা, আচ্ছা আমার ভগ্নিপতির হচ্ছে মানে সস্ত্রীক বন্ধুরা সবাই এসেছে, বেশ একটা হই হুল্লোড় ব্যাপার। তারপর ওদের এমনি আত্মীয় স্বজন এসেছে। এই দেখো এখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর হই হুল্লোড় মানে এত ভিড় হয়ে গেছিলো, শেষে ঘর ছাড়া দালানেও এ হয়েছিল। মোট কথা বলতে গেলে আমরাই মানে বসতে পারছিলাম না। তো এই যে দেখো সব খাওয়া শেষে এই যে আমার ভগ্নিপতি আর ভগ্নিপতির ভাই খেতে বসেছে। আর এইদিকে হচ্ছে এই যে মানটা দেখো সবার সাথে কথাবার্তা বলছে, মানে সব ঠিকঠাক হচ্ছে কি না। আর সব শেষে এই যে মানটা আর মানটার যা মানে বাড়ির গিন্নি কর্ত্রী আর কি খেতে বসেছেন। আর এই দেখো এই গুবলাইয়ের হচ্ছে হ্যাপি বার্থডে সেদিন ছিল, যেদিন গৃহপ্রবেশটা হয়েছিল। আমি 2-3 দিন বাদে ভয়েস দিচ্ছি। সেদিন ছিল ওকে বুঝতে পারছে না যে কী ব্যাপারটা হচ্ছে, সবাই ওকে নিয়ে টানাটানি হচ্ছে, কোলে নেওয়া নেই হচ্ছে, ও এখনও ঠিক বুঝতে পারছে না, ছোটো আছে তো, এরপরে হবে। আর এইখানে সবাই মানে বসে গল্প আড্ডা হচ্ছে, আর দেখতেই পাচ্ছ কীরকম ভিড় হয়ে গেছে। একেবারে সবাই মানে বন্ধু বান্ধবীরা সবাই এসছে, অনেক কচি কাঁচা সব একদম ভিড় একদম, মানে কি বলবো তখন একেবারে। তো দেখো তোমরাও দেখতে থাকো। অনেকের সাথে আমি মানে অনেক আগে আমার আলাপ ছিল, অনেকের সাথে আমার সেই দেখা হলো, বেশ ভালো লাগছিল। যে যে তোমাদের যেমন বললাম যে মানটার বড় ননদ হচ্ছে আমার বান্ধবী। আর এই দেখো সব আমাদের বাড়ির কচিকাঁচারাও খেতে বসে গেছে, মানে খাওয়া দাওয়ার পর্বটা তখন চলছে আর কি। আর আমি আর কি করব, ক্যামেরা নিয়ে এদিক ওদিক করছি। আর এই দেখো আকাশি শার্ট পরে, এটা হচ্ছে আমার কাকা, এই কাকারই মেয়ে হচ্ছে মানটা। আর এই দেখো এইখানে আমাদের সৃষ্টি রানীও খেতে বসে গেছে অবশেষে। আর এই হলো মানটার বড় মেয়ে সৃষ্টি। আর কী জানি কেন তখন বুঝতে পারছি না যে আলোটা এত অন্ধকার হয়ে যাচ্ছিল কেন, ও আমাকে ওর বান্ধবীদের সাথে পরিচয় করে দিচ্ছিল, যে ওর বান্ধবীরা আমাকে চেনে না কিন্তু সে তাকে খুব ভালো করে চেনে। আর এই দেখো একেবারে মানটা রানী একদম
মানে সবার সাথে একদম আপ্যায়ন করতে ব্যস্ত। কবে যে বড় করে বড় হয়ে গিন্নি হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। আর সব শেষে এসে পৌঁছলো মান্টার দিদি মামুন, মানে ওরা দু বোন। মামুনের বর দেখতে পাচ্ছ, ওর জায়ের ছেলে, ওরা এসছে বিকেলের পর। আর আমি তো খুব অভিযোগ করছি, কেন সারাদিন আসিসনি কেন, কী ব্যাপার? তো ও বললো ওর কাজের জায়গায় একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আসতে পারিনি। বুঝতেই পারছো সবাইকারই কাজের ব্যাপার আছে, আর ছুটি পাওয়াটা খুব অসুবিধার। এই হচ্ছে মামনের মেয়ে, মানে মানটার দিদির মেয়ে। তারপর সবশেষে হচ্ছে কি জলসা। মেয়ের বান্ধবীরা যেহেতু আছে নতুন ফ্ল্যাটে, সবই হলো যখন, একটু নাচা গানা না হলে কি আর ভালো লাগে? এইটা মায়াবন বিহারিণী এই গানের নাচছে। মিউজিক তো দিতে পারলাম না, কারণ কপিরাইটের ভয়ে, তোমরা জানোই। আর যদি এইগুলো দেখতে চাও তাহলে আমার শর্ট ভিডিও চলে আসবে, দেখতে পাবে। আর এই দেখো ওর বান্ধবী নাচছে, খুব ভালো নাচে এই মেয়েটা, আমার ভীষণ ভালো লাগছিলো। আমি সবসময় নাচ গানটা খুব পছন্দ করি, তাই আমার এই অনুষ্ঠানগুলো ভীষণ ভাল লাগে। আমি ওদের ছবি তুলছিলাম, ওরা বলছিল তুলো না মাসিমণি, ভালো না, বুঝতে পারছি না, ভুল হয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, ওতে কোনো অসুবিধে নেই, খুব ভালো হচ্ছে। আর বলো তো এই গানটা কি হচ্ছে, বলতে পারবে কি? দেখো, এটা হচ্ছে আইলো উমা বাড়িতে, যেটা একদম ট্রেন্ড চলছে। তো যাই হোক, এইভাবেই নাচে গানে খাওয়া দাওয়া ভিড় ভাট্টায় একটা পুরো গোটা দিন কখন চলে গেল। এইবার হচ্ছে সবাই চলে যাওয়ার পালা, আর আমিও ওদের ঘর থেকে তখন চলে আসি, তাই সবাই টাটা করে দিল।